নমস্কার। আজকে আমরা জানব ভগবদ্গীতা কিভাবে জীবনে লড়াই করতে শেখায় আপনাকে। ভাগবদ্গীতা জীবনে কর্ম করার শক্তি দেয়, মূলত নিষ্ঠা ও নিঃস্বার্থ কর্মের মাধ্যমে, যেখানে ফল বা পুরস্কারের আশা না করে নিজের কর্তব্য পালন করতে শেখানো হয়, যা অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দিশাহারা অবস্থা থেকে বেরিয়ে আসতে সাহায্য করেছিল। এই জ্ঞান আমাদের জীবনের নৈতিক ও দার্শনিক সমস্যাগুলো সমাধান করে সঠিক পথে চালিত করে এবং আত্ম উপলব্ধির মাধ্যমে মানসিক শক্তি যোগায়। ভগবদ্গীতা আমাদের জীবনের মূল চালিকা শক্তি। এটা আমাদের কর্মজীবনকে নিঃস্বার্থভাবে চালিয়ে নেওয়ার শিক্ষা দেয়। ভগবদ্গীতা জীবনে যদি অনুসরণ করা যায়, তবে জীবনের যে কোনো সংঘর্ষে আপনার জয় নিশ্চিত। শ্রীকৃষ্ণের অর্জুনকে দেওয়া অসাধারণ শ্লোকগুলি বা জ্ঞানগুলি যদি আপনি নিজের জীবনে অনুসরণ করতে পারেন, তবে জীবনে আর আপনার কখনো পরাজয়ের সম্মুখীন হতে হবে না এবং কর্মজীবনে আপনি বিজয়ী হয়ে এগিয়ে যেতে পারবেন। ভগবদ্গীতার একটি অধ্যায় কর্মযোগ। কর্মযোগের মাধ্যমে গীতার মূল শিক্ষা হল নিষ্কাম কর্ম, ফলাফল চিন্তা না করে নিজের কাজটুকু নিষ্ঠার সাথে করে যাওয়া, যা মানসিক চাপ কমায় এবং কাজে একাগ্রতা আনে। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের ক্ষত্রিয় ধর্ম পালনের জন্য যুদ্ধ করতে বলেছিলেন, ফল যাই হোক না কেন। আমরা দৈনন্দিন জীবনে যে সকল কর্ম করি, সকলই কিছু না কিছু ফলের আশাতেই করি। যেখানে কোনো ফলের আশা নেই বা আমাদের কোনো লাভ নেই, সেই ধরনের কর্ম আমরা কখনোই করতে চাই না। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষাটাই দিয়েছে যে তুমি ফলের আশা না করে নিঃস্বার্থভাবে কর্ম করে যাও। তোমার কর্তব্য শুধু কর্ম করা। ফল দেওয়া বা না দেওয়া পরমেশ্বরের কাজ। আমরা নিশ্চিত যে যদি আমরা নিশ্চিতভাবে নিঃস্বার্থভাবে সৎভাবে কর্ম করে যেতে পারি, তবে পরমেশ্বর শ্রী ভগবান আমাদের সেই কর্মের উচিত ফল আপনাকে নিশ্চয়ই দান করবেন। সেই জন্য ভগবদ্গীতার এই কর্মযোগ নিজের জীবনে অনুসরণ করে নিষ্ঠার সাথে শুধু কর্ম করে যান। আপনি যখনই নিষ্ঠার সাথে কোনো কর্ম করবেন নিঃস্বার্থভাবে, সেই কাজের প্রতি আপনার আকৃষ্টতা এবং মনোযোগ অনেক বৃদ্ধি পাবে এবং সুন্দরভাবে আপনার কর্ম হবে। ভগবদ্গীতার অন্য একটি অধ্যায়ে আমরা আত্মজ্ঞান ও দর্শন সম্বন্ধে জ্ঞান লাভ করি। এটি আত্মা ও
ও পরমাত্মার সম্পর্ক। কর্মফল, পুনর্জন্ম ইত্যাদি বিষয়ে গভীর জ্ঞান দেয়, যা জীবনের দুঃখ কষ্টকে মেনে নিতে এবং জীবনের বৃহত্তর উদ্দেশ্য বুঝতে সাহায্য করে। ফলে মানুষ মানসিকভাবে শক্তিশালী হয়। জীবনে যখনই আমাদের কোনো দুঃখ কষ্ট আসে, তখনই আমরা ভেঙে পড়ি এবং এই নিয়ে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস কমতে শুরু করে, বা আমরা বিশ্বাস করি না যে আমরা ভগবানকে এত ডাকার পরেও ভগবান আমাদের কেন আবার সেই দুঃখ, যন্ত্রণা, জ্বালা এগুলো দিয়ে থাকেন। জীবনে আপনি যতই দুঃখ এবং অস্থিরতা এবং বিপদের সম্মুখীন হবেন, ততই আপনি মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন। ভগবদ্গীতা আমাদের এই শিক্ষাটা দিয়েছে যে দুঃখ, সুখ দুঃখ, জয় পরাজয়, ক্রোধ, বিপদ, খুশি সর্বসময়ে একইভাবে নিজেকে পরিবেশন করতে। কোনো পরিস্থিতিতেই যেন আপনি নিজেকে না হারিয়ে ফেলেন এবং নিজের আত্মজ্ঞানটাকে যেন না হারান। ভাগবতগীতা আমাদের এই শিক্ষাটাই দিয়েছে। সেই আত্মজ্ঞান লাভ করার সঙ্গে সঙ্গে আপনি প্রতিটি পরিস্থিতিতে অনুকূল ব্যবহার করেন। তখন আর জীবনে কোনো প্রতিকূলতা থাকে না। ভগবদ্গীতা আমাদের মানসিক স্থিরতা দেয়। বিপদের সময় যেমন অর্জুনের বিষণ্ণতা, গীতা শেখায় কিভাবে মনকে শান্ত ও স্থির রাখতে হয়। এটি ভয়, উদ্বেগ ও হতাশা কাটিয়ে উঠতে সাহায্য করে। আপনি যখন মন প্রাণ থেকে পরমেশ্বরকে বিশ্বাস করেন এবং তার প্রতি আত্মসমর্পণের ভাব প্রকাশ করেন এবং সর্বকর্ম তাকেই সমর্পণ করেন, তখন যে কোনো বিপদেই আপনার ভয়ের বা উদ্বেগের কোনো কারণ থাকতে পারে না। তখন পরমেশ্বর ভগবানই নিজেই হাত দিয়ে টেনে আপনার সেই বিপদের থেকে আপনাকে উদ্ধার করবেন। ভগবদ্গীতার অন্য একটি অধ্যায়ে ধর্ম ও নীতির পথ সম্বন্ধে আমাদের জ্ঞান দেয়। এটি সঠিক, ভুল, ন্যায় অন্যায় বিচার করতে শেখায় এবং ধর্ম অনুযায়ী জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। এটি শুধু তত্ত্ব নয়, দৈনন্দিন জীবনে এর ব্যবহারিক প্রয়োগের পথ দেখায়। ভগবদ্গীতা আমাদের সর্বদা ধর্ম ও নীতির পথ দিয়ে চলার জন্য অনুপ্রাণিত করে। সকলেই সবসময় সেই পথে চলার জন্য চেষ্টা করা উচিত। ভগবদ্গীতার জ্ঞান মানুষকে বোঝায় যে প্রতিটি সমস্যার সমাধান আছে এবং ঈশ্বর সর্বদা পাশে আছেন, যা জীবনে এগিয়ে যাওয়ার জন্য অফুরন্ত প্রেরণা যোগায়। এটি নিঃস্বার্থভাবে ভালোবাসতে শেখায়। সংক্ষেপে, গীতা শুধু কিছু উপদেশ নয়, এটি একটি জীবন দর্শন যা মানুষকে কর্মঠ,
শান্ত, জ্ঞানী এবং আত্মবিশ্বাসী করে তোলে, যাতে সে জীবনের যে কোনো পরিস্থিতিতে শক্তি ও সাহসের সাথে মোকাবেলা করতে পারে। এইভাবে ভাগবত-গীতার কয়েকটি কথা আমাদের জীবনে লড়াই করার জন্য আমাদের শক্তি যোগায়, এবং এইগুলি মেনে যখনই আপনি জীবনে চলার চেষ্টা করবেন, সব সময় আপনি দেখবেন আপনার জিত নিশ্চিত। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আরও ভালো ধরনের কিছু নিয়ে আমি আগামী ভিডিওতে আসব। ধন্যবাদ।